আমরা যে অফিসে আসি, আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করে, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমরা যেই ব্যবসা পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে হবে না, আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া হবে, ওপেন কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে। এটা কিন্তু সবাই অপছন্দ, সবাই। আমি কিন্তু নাম বলতে চাই না, সবাই কিন্তু এটা দারুণ অপছন্দ করে। কিন্তু এটা লাভটা আপনাদেরকে বলি, আমরা জ্বালানি তেল কিনি, এখনো কিনি। তো জ্বালানি তেল কেনার সময় দেখা গেল ওখানে আমি দেখলাম যে এটা শর্ত আছে যে যিনি জ্বালানি সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিকানা থাকতে হবে। তো আমি দেখলাম যে একটা লোক জ্বালানি তো সাব প্রোডাকশন একটা জিনিস, রিফাইনিং একটা জিনিস, তারপরে সাপ্লাই একটা জিনিস, এটা সঙ্গে এটার সম্পর্কটা কি? তা আমি দেন এটা তুলে দেন, এটা তুলে দেওয়া হলো। এবং এই শুধুমাত্র এইটা তুলে দেওয়ার ফলে আগে 4 জন প্রতিযোগী বিড করতেন, এখন 12 জন প্রতিযোগী বিড করেন। এবং ওই যে জানেন আপনার জ্বালানি তেলের একটা ইন্ডেক্সের সঙ্গে মূল্য থাকে, কিন্তু একটা প্রিমিয়াম থাকে, সেই প্রিমিয়ামটা 35% লোয়ার, এবং এইটা অ্যানুয়ালাইজ বেসিসে 1500 কোটি টাকা কম। তো প্রতিযোগিতার সুফল হচ্ছে জনগণ পায়, কিন্তু সবাই কিন্তু প্রতিযোগিতার বিরুদ্ধে। আমাদের অর্থনীতির যে মূল সমস্যা দুটি, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে অপচয়। দুর্নীতি যে কোথায় গেছে মানে কল্পনা করা যায় না। একটা রাস্তা ঠিক আছে, সে রাস্তাটাকে আবার 600-700 কোটি টাকা দিয়ে রিপেয়ার করা হয়, প্রস্তাব আসে। আমি যখন লোক পাঠাই বুঝে না এই রাস্তা তো ঠিক আছে, ওদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যখন লোক পাঠাই ওদের কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয় না, স্যার অপচয়ের মানে কি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে একটা পদ্মা রেল লিঙ্ক আছে, তো ওখানে ওই প্রকল্পটা 40,000 কোটি টাকা মাত্র হয়েছে। আমি মনে হয় দিন 15 পাইছিলাম, দিন 15 দিয়ে আমি 2800 কোটি টাকা কেটে দিচ্ছি। কি কাটছি? প্রয়োজনে কিছু কাটে নেয়। ভাঙ্গাতে একটা রেল স্টেশন হবে, সেটা সেন্ট্রালি এয়ারপোর্টেশন হতে হবে। তারপর হচ্ছে এখানে ডরমেটরি, সেখানে ডরমেটরি, এটা সেটা, এইগুলো শুধুমাত্র কাটো কেটে আমি 15 দিনে 1800 কোটি টাকা কাটতে পারছি। আমি যদি এই প্রজেক্টের 3 মাস কিংবা 6 মাসের জন্য যদি পেতাম, তাহলে আমি মনে হয় এটা অন্তত কি বলে খরচটাকে 2/3 নেয়।